বিসমুল্লাহির রহমানির রহিম। বিনয় রকম স্কুলে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আজকে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি আলোচনা করতে গেলে প্রথমে আসে ত্রিকোণমিতি শব্দ কোথা থেকে আসলো। ত্রিকোণমিতি হলো একটা গ্রিক শব্দ। এখানে তিনটা শব্দের সমন্বয় গঠিত হয়েছে। হলো ট্রাই মানে তিন, গণ অর্থ হলো গণ মিন্স ধার, আর মিতি মানে পরিমাপ। তার মানে তিনটা কোণে পরিমাপ বা সমন্বয় আমাদের কি ত্রিকোণমিতি হয়। যেহেতু ত্রিকোণমিতি বলতে আমাদের একটা সমকোণ ত্রিভুজের তৈরি হয় এবং সমকোণ ত্রিভুজ থেকে ত্রিকোণমিতি বেশি করে উৎপত্তি। সে কারণে আমরা আজকে প্রথমেই আমরা ত্রিকোণমিতি যে 9.1 আছে সেটার চ্যাপ্টারের সূত্রগুলো আলোচনা করব। সূত্রগুলো আলোচনা করার পরে আমরা পর্যায়ক্রমে অঙ্ক করব। তাহলে প্রথম পর্বে আমরা সূত্রগুলো আলোচনা করি। সূত্রের মধ্যে আমাদের যেটা আছে সেটা হলো প্রথম যে অংশটা আছে, এই যে কিছু কথা আছে সাইন, কস, কত ট্যান, তার সাথে থেটা অর্থ কোণের পরিমাপ। এই কোণটা হলো এরকম যে থেটা আমরা ব্যবহার করি, থেটা হতে পারে এখানে এও হতে পারে, বি হতে পারে। যেহেতু আমাদের থেটা ব্যবহার করছি, থেটা হলো কোণ, সে কারণে আমরা সাইন থেটা আমরা লিখতে পারি 1/, কত কোসেক। কোসেক সমান লিখতে পারি 1/, কত সাইন। কস লিখতে পারি 1/, কত সেক। সেক লিখতে পারি 1/, কত কস। ট্যান হলো দুইটা, কারণ ট্যান সমান লেখা যায় সাইন থেটা ভাগ কস থেটা, আবার ট্যান লেখা যায় 1/, কট থেটা। কট লেখা যায় কস বাই সাইন থেটা, আর কট লেখা যায় 1/, কত ট্যান থেটা। এখন দেখ, খেয়াল করো, এখানে ট্যানের দুইটা সূত্র আছে। এখন তুমি প্রশ্ন থাকবো, স্যার আমি কখন কোনটা ব্যবহার করবো? সেটা নির্ভর করবে প্রমাণের উপরে। প্রমাণ তোমাকে যেভাবে শো করতে বলে তুমি সেভাবে শো করবা। তাহলে আমরা এটা হলো আমাদের তিনটা সূত্র আছে, দ্যাট মিনস তিনটাই, কিন্তু একটা বেশি আছে মানে ট্যানের ক্ষেত্রে। ট্যান সমান লেখা যায় ট্যান থেটা সমান সাইন থেটা বাই কস থেটা, এটাও ট্যানের জন্য। আবার ট্যান থেটা 1/, কত কট থেটা। আবার কট লেখা যায় কস বাই সাইন থেটা, আর কট লেখা যায় 1/, কত ট্যান থেটা। তো আমরা একটা আছে, আরেকটা আছে যেটা, সেটা হলো দেখো এগুলোর সমন্বয়, যেমন সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা সমান কত 1, এটা একটা সূত্র। এই সূত্র থেকে আমরা আরও দুইটা সূত্র তৈরি করছি। সেটা দেখো, এটা হলো মেন সূত্র, হলো এইটা যে সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা সমান 1। এখান থেকে আমরা যে দুটো বানাইছি সেটা হলো সাইন সমান কি লেখা যায় 1 - কস স্কয়ার। কীভাবে হলো? সাইন রাখলাম, ওই পাশে তো 1 ছিলই, এ জন্য প্লাস, হলো তোমার কত মাইনাস। এই জন্য আমরা লিখতে পারি সাইন স্কয়ার থেটা সমান 1 - কত কস স্কয়ার থেটা। আবার যদি কে বলে স্যার আমি কস স্কয়ার মান দরকার, তাহলে আমরা কস রেখে দিব আমরা এখানে, ওই পাশে 1 ছিল 1, এ জন্য প্লাস সাইন, হলো তোমার কত মাইনাস সাইন। তাহলে আমরা শুধু ছিল একটা, সেখান থেকে আরও দুটো তৈরি করছি। সেটা হলো সাইন স্কয়ার থেটা কি লেখা যায় 1 - কস স্কয়ার থেটা। কস স্কয়ার থেটা কি লেখা যায় 1 - কত সাইন স্কয়ার থেটা, প্রথমটা। সেকেন্ডটা আছে দেখো যে কোসেক থেটা মাইনাস কত ট্যান স্কয়ার থেটা সমান কত 1। কোসেক এখানে হলো, কোসেকের যদি মান রাখতে চাই আমাদের, তাহলে ওই পাশে অন্ত ছিল আগে, এ ছিল প্লাস, হলো তোমার কত এ ছিল মাইনাস, হলো তোমার কত প্লাস। তাহলে সেক স্কয়ার সমান লেখা যায় 1 + কত ট্যান স্কয়ার থেটা। আবার ট্যান স্কয়ার সমান লেখা যায় সেক স্কয়ার মাইনাস কত 1। দ্বিতীয় সূত্র নাম্বার আমাদের। এবার তৃতীয় সূত্র আছে, দেখো সবাই খেয়াল করো, এখানে আছে কোসেক স্কয়ার থেটা মাইনাস কট স্কয়ার থেটা সমান কত 1। এর মেন সূত্র, সেখান থেকে আমরা দুটো বানাতে পারি। সেটা হলো কোসেক সমান লেখা যায়, কোসেক স্কয়ার থেটা লেখা যায় 1 + কট স্কয়ার থেটা। কীভাবে? কট ছিল মাইনাস, হলো কত প্লাস, আর কট লেখা যায় কোসেক মাইনাস কত 1। আমরা কিন্তু এখানে যারা প্রথম পর্বটা ভালো করে পারবে, দ্যাট মিনস সূত্রগুলো ভালো করে পারবে, তারা কিন্তু অঙ্ক তাদের কোনো সমস্যা নাই। আমরা বারবার কিন্তু বলছি যে সূত্র আমাদের মেইন, কারণ ত্রিকোণমিতিটা যখন 9-10 আমরা উঠি, তখন কিন্তু ত্রিকোণমিতির এইটার নতুন একটা অধ্যায়। সেখানে 8 থেকে 9-এ উঠলে এইটে যখন আমরা পড়ি তখন এটা থাকে না। 9-এ যখন উঠি তখন আমাদের নতুন কিছু মনে হয়। সেই কারণে আমাদের প্রথমেই সূত্রগুলো আলোচনা করতে হয়, এবং যেসব স্টুডেন্ট সূত্রগুলো ভালো করে করতে পারে তারা কিন্তু আমার মনে হয় যে এই চ্যাপ্টারের বা এই অধ্যায়ের যেগুলো অঙ্ক তারা পারবে। কারণ আমরা যেটা শিখবো, এই যে সাইন কস কই থেকে, তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে সাইন কস কই থেকে আসলো, তাই না? হঠাৎ করে তো সাইন কস একটা জায়গা থেকে তৈরি হয়েছে। সেই জিনিসটা হলো আমরা যেটা বললাম
প্রথম কিন্তু বলছি ত্রিকোণমিতি হলো একটা ত্রিভুজের সমন্বয় গঠিত হয়েছে, একটা ত্রিভুজের তিনটা কোণ, সেই কোণটার সেই ত্রিভুজটা হলো সমকোণ ত্রিভুজ। যে সমকোণ ত্রিভুজ হলো যে ত্রিভুজে একটি কোণ সমকোণ, তার নাম হলো সমকোণ ত্রিভুজ। আমরা এই সমকোণ ত্রিভুজ থেকেই সমস্ত সাইন, কস, ট্যান, সাইন পাইলে আমরা কী পাবো? কোসেক। কারণ আমরা দেখো এখানে খেয়াল করো, সাইন থিটা মানে অন বাই কত কোসেক থিটা, আর কোসেক থিটার সময় অন বাই কত সাইন থিটা। তার মানে কি সাইনের যে মানটা আছে সেই মানটাকে উল্টাইলে আমরা কী পাবো? কোসেক। খেয়াল করো তোমরা সবাই, এটা কিন্তু মানে একটা পালা অর্ডার পাওয়া যায়। আবার কি লেখা আছে? কস থিটার সমান কত? অন বাই কত সেক থিটা। তার মানে কি কসের যে মানটা সেটাকে উল্টে দিলে আমরা কী পাবো? সেক। এতে লিখছি কস সমান অন বাই কত সেক, সেক সমান কত? অন বাই কত কস। খেয়াল করো সবাই। আবার ট্যান সমান কি লেখা যায়? সাইন বাই কস। আবার কট সমান লেখা যায় কস বাই সাইন। আর আলোর ট্যান সমান অন বাই কট। দেখো এখানে কটের উল্টালে কি পাই? অন বাই ট্যান, আর ট্যান উল্টালে পাই অন বাই কত? কট। সেই ক্ষেত্রে এগুলাই কিন্তু ঘুরে ঘুরে একই জিনিস আছে, কিন্তু সেগুলো আমরা যদি ভালো করে পড়ি তাহলে আমরা আশা করি যে সবগুলোই অঙ্ক আমরা করতে পারবো। আমরা এখানে যে বলছিলাম যে সাইন কস ট্যান কীভাবে আসলো সেটা আমরা শিখব। আমি কিন্তু বলছি যে সাইন কস ট্যান একটা ত্রিভুজের একটা, দ্যাট মিনস একটা সমকোণ ত্রিভুজের থেকে আমরা উৎপত্তি করতে পারি। সেটা আমরা একটা সমকোণ ত্রিভুজে আঁকছি। সমকোণ ত্রিভুজ কাকে বলে আমরা বলছি একটা সমকোণ ত্রিভুজের যে ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ, সেটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণ ত্রিভুজের যে তিনটা পাওয়া আছে, তিনটা ভাগ ভিন্ন ভিন্ন নাম আছে। একটা নাম হলো প্রথম, এটা লম্ব, ভূমি, অতিভুজ। লম্ব, ভূমি, অতিভুজ। লম্ব আমরা চিনি এভাবে খারাপ হলে যেটা লম্ব, আর নিচের যে ভূমি সেটা অতিভুজটা আমাদের হলো মানে নতুন মনে হইতেছে। অতিভুজটা কাকে বলে আমরা একটু আমাদের শিখিয়ে দিই। অতিভুজ হলো সমকোণ ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু। এটা একটা সমকোণ ত্রিভুজ, আর 90 ডিগ্রি মানে সমকোণ, তার যে বিপরীতে যে বাহুটা আছে তার নাম হলো সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কী শিখলাম? যে সমকোণ ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আর আমরা কি বললাম? লম্ব, ভূমি, অতিভুজ। এটা হলো তোমার থিটা কোণ, এটা 90 ডিগ্রি কোণ। ওই কোণটা অন্য আছে, সেটা আমরা পরে শিখব। এখানে আমরা তোমাদের একটা মনে রাখার জন্য একটা সূত্র ব্যবহার করি। সূত্র বলতে আমরা মনে রাখার জন্য এই জিনিসটা ব্যবহার করছি। যে এখানে লিখছি আমরা, দেখো প্রথম কথা লেখা আছে কীভাবে সাইনটা হলো মনে রাখার জন্য, যে সাগরে লবণ অনেক। জাস্ট এটা ফান, এটা কিন্তু সূত্র মনে রাখার জন্য, কিন্তু এমন না যে এটা কোনো অঙ্কের একটা অংশ না। যে সাগরে লবণ অনেক, জানি সাগর লবণ থাকে। এর সাগর দেওয়া কী বোঝায়? সাইন থিটা। কী থিটা? সাইন থিটা। ল থেকে লম্ব, আর সর থেকেও আছে অতিভুজ। তার মানে সাইন সমকোণ ত্রিভুজের লম্ব এবং অতিভুজ দেওয়া কী হইল? সাইন। সাইন সমান কি? লম্বাগত অতিভুজ। দেখো 2 নম্বরে আবার লেখা আছে আমরা কবরে ভূত অনেক। এটা ফান, জাস্ট এমন না, আমরা সবাই জানি ভূত আছে না সেটা আমাদের প্রশ্ন না। কবরে মানে কবরে ভূত থাকে, এটা আমাদের ধারণা। সেখান থেকে কবর থেকে আমরা কস থিটা। কি থিটা? কস থিটা। ভূত থেকে ভূমি থেকে ভূত না, মানে ভূমি ব্যবহার করছি আমরা। অনেক থেকে আমরা অতিভুজ। কস সমান কি? ভূমি বা অতিভুজ। তার মানে সমকোণ ত্রিভুজের এই ভূমি এবং অতিভুজ নিয়ে কী হয়? কস থিটা। এরপর আছে আমরা 3rd নম্বর যেটা বলছি সেটা হলো টেরা লম্বা ভূত। তোমরা অনেকে টেরা চেনো। টেরা মানে অনেকে বলে লক্ষ্মী টেরা, এই অনেক টেরা বলে। সেই টেরা মানে একটা লোক যদি লম্বা হয়, টেরা হয়, তাহলে কি তাকে কেমন ভূতের মতো লাগে। সেজন্য আমরা বলছি টেরাতে বলছি ট্যান থিটা। লম্বা মানে অনেক লম্বা, সেজন্য একটু এই দেখা যায়, বৃত্ত করে দেখা যায়। লম্ব থেকে লম্বা ব্যবহার করছি, আর ভূত থেকে আমরা ভূমি নিয়েছি। তাহলে আমরা এখান থেকে আমরা যেটা ব্যবহার করবো সেটা হলো যে ট্যান সমান কি? লম্বা কত? ভূমি। কস সমান কি? ভূমি কত? অতিভুজ। আর সাইন সমান লম্বা কত? অতিভুজ। নিশ্চয় এটা কিন্তু একটা ফান, এটা তো মনে রাখার জন্য আমরা ব্যবহার করছি। যে সাইন কি, যদি তুমি চিত্র ব্যবহার করো, চিত্রের মধ্যে যদি চিত্রতে যদি তাকাও, সেখানেও কিন্তু আছে সাইন কি? লম্ব আর অতিভুজ নিয়ে কী হয়? সাইন। সাইন সমান লম্ব অতিভুজ। কস সমান কি? ভূমি ভাগ অতিভুজ। ট্যান সমান কি? লম্বা কত? ভূমি। এখান থেকে কিন্তু আমরা এই সাইন কস ট্যান তৈরি করতে পারি। তোমাদের যে 3টে সূত্র লিখেছিলাম, 1 নম্বর ছিল হলো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। 2 নম্বর ছিল সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। 3 নম্বর ছিল কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কত? 1। এই যে 3টা আমরা লিখছিলাম, এটার প্রমাণ আছে, সেটা আমরা আজকে একটা প্রমাণ তোমাদের শিখে দিই। একইভাবে তোমরা বাকিটা করতে পারবা।
দেখো প্রথম যে প্রমাণটা ছিল আমাদের লেখা ছিল সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। থিটা তো আগে বলতে, এটা হলো কোণের পরিমাপ। এই যে কিছু আগে আমরা যেটা দেখালাম তোমাদের যে সাইন কীভাবে তৈরি হয়েছে, সমকোণ ত্রিভুজে কোন কোন বাহুনে সাইন হয়, তখন বলছিলাম যে সাগরের লবণ অনেক, দ্যাট মিনস এটা ফান, কিন্তু মানে কীভাবে হয়, সমকোণ ত্রিভুজের লম্ব আর অধিভুজ নিয়ে কী হয় সাইন, সে লিখছি আমরা এখানে লেখাও দিচ্ছি। দেখো যেখানে আমরা সমকোণ ত্রিভুজটা আছে সেখানে লম্ব আর অধিভুজ নিয়ে কী হয়, এই যে সাইন সমান কি লম্ব ভাগ কত অধিভুজ। সেকেন্ড আছে যে কস, কস সমান কি ভূমি ভাগ কত অধিভুজ, সেটা তোমাদেরকে আমরা ক্লাসে দেখাইছি, তোমরা আবার দেখো। আমরা প্রমাণটার জন্য সেটা রাখবো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত 1। তারপরে এটা যদি পক্ষ বলি সমানে এটা বাম পক্ষে কত ডান পক্ষে, কেন আমাদের যে প্রমাণ ওইভাবে করবো না আমরা, আমাদের যেহেতু ওই পাশে 1 আছে থাক, ওরা তো কোনো কাজই আমরা এখন করতে পারতেছি না, আমরা এই বাম পক্ষ নিয়ে দ্যাট মিনস বাম পক্ষের যে অংশটা সেটাকে আমরা আগে দেখাবো। এখন আমরা লিখছি বাম পক্ষে যেটা ছিল সেটা লিখছি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। স্কোয়ারটা কিন্তু কোনো ফাংশন নয়, স্কোয়ার হলো তার একটা ঘাত পাওয়ার যেটা বলি আমরা, কিন্তু আমাদের মূলত হলো সাইন। সাইন এই সমকোণ ত্রিভুজের কোন বাহু নিয়ে করছে আমরা লিখছিলাম এখানে, এখানে দেখো একটা সমকোণ ত্রিভুজ আছে, সমকোণ হলো POM, একটা সমকোণ ত্রিভুজ। এখানে লম্ব হলো PM আর ভূমি হলো OM আর অতিভুজ হলো OP। তো এখানে সাইন কি, সাইন কি লম্ব অতিভুজ না, লম্ব বাহুটার নাম হলো লিখছি PM আর অতিভুজ আমাদের কত OP। এখানে দেখা যায় যেন আমরা যে লম্ব হলো PM, ভূমি হলো OM আর অতিভুজ হলো OP। এই যে সাইন কি লম্ব ভাগ অতিভুজ, এই সমকোণ ত্রিভুজের লম্ব হলো PM, এ লিখছি PM, অতিভুজ হলো OM প্লাস এই প্লাস কস, কস থিটা মানে এখানে বলছিলাম কস কি কবরে ভূত অনেক, কবর মানে যে লিখছিলাম আমরা কস, ভূমিটা ভূত মানে ভূমি ব্যবহার করছি আর অনেক থেকে অতিভুজ নিচ্ছি, তাহলে কস সমান কি ভূমি ভাগ অতিভুজ, সেটা সমকোণ ত্রিভুজের মধ্যে আছে এই ভূমি এবং অতিভুজ। দেখো এই যে কস সমান কি ভূমি ভাগ অতিভুজ, ভূমিকে বাহুর নাম দিয়েছি আমরা OM, অতিভুজ হলো OP। তাহলে এখানে আমরা যদি যেহেতু স্কোয়ারটা হোল স্কোয়ার আছে, স্কোয়ার সবার দিলাম, তাহলে PM স্কোয়ার যোগ OP স্কোয়ার, OM স্কোয়ার প্লাস কত OP স্কোয়ার, লসগু করলাম আমরা, লসগু করলে OP স্কোয়ার, এটা সবাই আমরা পারি। OP স্কোয়ার লসগু করলে এখানে থাকে কত PM স্কোয়ার, এখানে থাকে কত OM স্কোয়ার। আমাদের রাইট হ্যান্ড সাইড কী ছিল, আমরা কী পেলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান পেলাম, কী পেলাম PM স্কোয়ার যোগ OM স্কোয়ার ভাগ OP স্কোয়ার। আমরা একটা মোটামুটি একটা সমীকরণে রাখলাম। আমাদের উদ্দেশ্য কি এটা সমান অন দেখানো, তাহলে এইটার সমান কি আমরা যদি অন দেখাতে পারি তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। আমরা আগে বলছি এটা একটা সমকোণ ত্রিভুজ, এবং সমকোণ ত্রিভুজ কেন, এই সমকোণ ত্রিভুজের যে ত্রিভুজ একটি কোণ সমকোণ, আমরা এখানে এটা 90 ডিগ্রি কোণ, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, তাহলে আমরা এখানে POM একটি সমকোণ ত্রিভুজের, সমকোণ ত্রিভুজ কার সূত্র মানে বা অনুসরণ করে সেটা হলো পিথাগোরাসের সূত্র, লিখছি আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে। আমরা পিথাগোরাসের সূত্র রাখি সমকোণ ত্রিভুজের অধিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা জানি যে অধিভুজ আমাদেরকে অধিভুজকে OP লেখছে OP স্কোয়ার মানে অধিভুজ স্কোয়ার, লম্বকে PM মানে PM স্কোয়ার আর ভূমি হলো OM স্কোয়ার। এই যে অধিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমাদের এখানে লাগবে 1 লাগবে, সেজন্য আমরা উভয় পক্ষে আমরা কীটা ভাগ করছি OP স্কোয়ারতে ভাগ করছি, এখানে OP স্কোয়ার এখানে OP স্কোয়ারতে ভাগ করছি, ভাগ করে OP কাটা যায় থাকে কত 1, ঘুরে লিখছি আমরা, লিখছি এই পাশে লিখলাম, তাই না। তাহলে আমরা কী পাইলাম PM স্কোয়ার যোগ OM স্কোয়ার ভাগ OP স্কোয়ার সমান কী পাইছি 1, এটা দিচ্ছি কত 2 নং সমীকরণ। এখন তোমরা 1 এবং 2 দিকে তাকায় দেখো কী আছে, দেখো 1 এবং 2 দিকে তাকায় আছে, এখানে এটা সমান লেখা যায় এটা পরিবর্তে কী লেখা যায় 1 লেখা যায়, কী লেখা যায় 1। খেয়াল করো 2 নংয়ের যে অংশটা এই অংশটা আর এই অংশটা মিল আছে, এটা বাদ গেলে এটা জায়গায় আমরা কী বসাবো 1 বসাবো, কী বসাবো 1। আমরা কী পাইছি সাইন স্কোয়ার লিখছি আমরা 2 এর মান 1 নঙে বসিয়ে পাই, বসাইলে আমরা কী পাবো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কত আমরা 1 পাইলাম। এটা আমাদের প্রমাণ ছিল যে 3টা প্রমাণের মধ্যে আমরা প্রথম একটা প্রমাণ আছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, সেটা আমরা প্রমাণ করে দিলাম। এভাবে তোমরা যদি আরও 2টা প্রমাণ আছে যে সিগ স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1 এবং কোসেক স্কোয়ার সেটা মাইনাস কট স্কোয়ার সমান 1, সেটা শুধু একমাত্র ত্রিভুজ এই সমকোণ ত্রিভুজে করতে হবে এবং একইভাবে করতে পারবা। যদি তোমরা এটা ভালো করে পারো আমার আশা করি যে তুমি বাকি 2টা প্রমাণও তুমি করতে পারবা। তাহলে আজকে আমরা প্রথম পর্বে যেটা শিখাইলাম সেটাগুলো তোমরা বাসায় ভালো করে করবে। বেসিকটা ভালো, বেসিক যাদের ভালো তারা কিন্তু পরবর্তী অঙ্ক করতে পারবে। বেসিক বলতে আজকে যে পর্বটা এটা বেসিক পর্ব মানে সূত্র পর্ব। সূত্র যদি ভালো করে পারো তাহলে তোমাদের যে এই যে ত্রিকোণমিতির যেটা ভয় আছে সেই ভয়টা থাকবে না।
ভয়টা যদি কাইটা উঠতে পারো দেখবা তোমার সে সমস্যা হবে না আশা করি। তাহলে এই পর্বটা ভালো করে দেখবা এবং এই পর্বে যে সূত্রগুলো আছে ভালো বেশি বেশি করে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে আশা করি আমি পারবা এবং সেই তোমাদের যে তোমরা বাসায় করবা এই আশা এবং প্রত্যাশা করি এবং তাতে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। এই বলে আজকে আমার এই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।